হ্যালো গাইস, চলে এসেছি আমরা আমাদের নতুন একটা ব্লগে। আজ দেখতে পাচ্ছেন যাচ্ছি সকাল সকাল জিম করে তারপরে ডাক্তার দেখাতে যাবো। পায়ে ব্যথা আছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ডাক্তার দেখাবো, দেখে তারপরে যাব কাজে। সো সকাল সকাল বেরিয়ে গেছি। তো চলে এসেছি এখন আমরা জিমে যাচ্ছি। পায়ে মা তো ব্যথা, তবুও যেতে হচ্ছে। সিঁড়ির ওপরে ওপর পর্যন্ত সব নেই, কিন্তু জিম করবো আজকে অনেকদিন পর, প্রায় এক সপ্তাহ পর, এক দেড় সপ্তাহ পর আবার জিম করবো আজকে। তাই জন্য একটু এক্সাইটেড লাগছে। বাকিটা পরে দেখাচ্ছি। হ্যালো গাইস, এই দেখুন আমাদের সৌমেনদা আজকে আমাদের ফ্লাইং মারছে। ও ইংল্যান্ডে ফ্লাইং মারছে। ও সৌমেনদা সৌমেনদা সৌমেনদা, হবে হবে হবে। দেখো তো এই যে সৌমেনদার মুখটা দেখতেই পাচ্ছেন আপনারা। সৌমেনদা দাড়ি খুব কেটে দিলে কেমন কেমন লাগে সেটা বড় কথা নয়, কিন্তু সৌমেনদা এখনো মেরে যাচ্ছে, তবুও বন্ধ করে না। তো সৌমেনদা এখন বন্ধ করে দিয়েছে, পরেরটা পরে আবার দেখাবো। এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, পায়ে মারাত্মক ব্যথা, কাজে যেতে পারিনি, ডাক্তার দেখাতে যাচ্ছি। এই যে আরেকজনের দেখুন, পুরো একদম এতটা জ্বর হয়েছে, জ্বর সর্দি কাশি, মুখে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। সো এখন যাচ্ছি, ডাক্তারটা দেখিয়ে আসি কী ব্যাপার, কী বলছে। আমারও পায়ে ব্যথা, ইউরিক অ্যাসিড আবার মনে হয় বেড়েছে মারাত্মক। আপনাদেরকে যেটা বলেছিলাম সকালে, জিমে গেলাম তবুও ঠিক হয়নি। এখন যাই, ডাক্তার দেখিয়ে আসি, তারপর দেখা যাক কী হচ্ছে। যদি পাটা একটু ঠিক হয় তাহলে কাজে বেরাবো, আর যদি না হয় তাহলে ঘরে চিৎপাত, পুরো মার চেত্তা, মার ঘুম, অন্য ব্যাপার নেই। বাপের হোটেলে রয়েছি তো, আবার খাবো দাবো ঘুমাবো, আবার কি। কিন্তু অনেক তো হয়ে গেছে ছুটি, কিন্তু কিছু করার নেই। মাঝে কাজেও গেলাম, এখন এতটা পায়ে ব্যথা করছে যে কাজে পর্যন্ত যেতে পারছি না, গাড়ি চালাতে পর্যন্ত পারবো না। তো এই যে ও ডাক্তার দেখা হয়ে গেছে, দেখো পায়ের কি অবস্থা, কিভাবে হাঁটছে, একদম হাঁটতে পারছে না, পা খোঁড়াচ্ছে। যে এখন ওষুধ কিনতে হবে, ওষুধ কিনবো, ওষুধ লিখে দিয়েছে।